দিয়েছি। চতুর্থ শ্রেণীতে তোমরা ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছো। কিছু কিছু আমরা মনের মধ্যে ফিরিয়ে আনি এবং তারপরে আমরা মূল অঙ্কে যাব। দেখো, ভগ্নাংশ মানে উপরে থাকে লব এবং নিচে থাকে হর, এটা তোমাদের জানা আছে। এবারে ভগ্নাংশেরই কিছু ভাগ হয়, একটা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তাহলে এদের যে ভাগ সেটাকে একটু আমরা স্মৃতিতে ফিরিয়ে আনি। প্রকৃত ভগ্নাংশ মানে যেখানে লব হবে বড়, লব হবে ছোট এবং হরটা হবে বড়, সেক্ষেত্রে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন একটা উদাহরণ যদি আমরা নিই, এখানে লব 7 আর হর 9, এখানে লবটা ছোট আছে এবং হর আছে বড়, তাহলে এক্ষেত্রে এটা হবে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কখন হবে? যখন এর উল্টোটা হবে, যখন তোমাদের লব হয়ে যাবে বড় এবং হর হবে ছোট। অর্থাৎ একটা উদাহরণ হিসাবে আমরা যদি নিয়ে নিই, 9 হলো লব আর হর হলো 7, এক্ষেত্রে হচ্ছে লবটা বড় এবং হরটা ছোট, একে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যখন পূর্ণ আকারে থাকবে, এটাও তোমরা জেনেছ। কিভাবে করা হয় এটা? মনে করে একটা ভগ্নাংশ আছে 7, তাকে 9-এর 7 যেটা আছে তাকে আমরা যদি পূর্ণ করি, এর মধ্যে কতবার 7 আছে ভাগ করে দেখো, 7 একে 7, অর্থাৎ একবার আমার পূর্ণবার আছে। তাহলে একে আমরা কেমন পড়বো? এই দিক থেকে তোমরা পড়বে, পড়ো 1 পূর্ণ 2-এর 7, 1 পূর্ণ 2-এর 7। এখন এটাকে আমরা লিখবো কিভাবে বা পড়বো কিভাবে? লেখার সময় কেমন লিখবে? 1 পূর্ণ, কি লিখবো? 1 পূর্ণ 2-এর 7, এটা লিখলেও হবে। বা লিখতে পারো 1 পূর্ণ 7 ভাগের 2 ভাগ, এটা লিখলেও হবে। আজকে আমাদের যেটা মূল বিষয়, যে আমরা মিশ্র ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশের যোগ কিভাবে করব, এই নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। চলে এসো। আচ্ছা, এই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে এই ধারণাটা কিন্তু সবসময় মাথাতে রাখতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশ করা হয়, আবার মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করা হয়। এই দুটো ধারণা যদি তোমার মধ্যে থাকে, তবেই এই ধরনের ভগ্নাংশের বা অপ্রকৃত ভগ্নাংশের যোগ করার বা বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের সাফল্য আসবে। আশা করি খুব সহজভাবে তোমাদের এটা শেখাতে পারবো, একটু মন দিয়ে দেখবে। দেখো, এটা তো একটু আগে দেখিয়েছি। মনে করে একটা ভগ্নাংশ তোমাদের দিয়েছে, এটাকেই যদি আমরা ধরে নিই, এখানে দিয়েছে 1 পূর্ণ 7-এর 8, এটা কি অবস্থায় আছে? দেখো, আমরা লিখেছি এটা মিশ্র ভগ্নাংশে আছে। কেমন? এবার মিশ্র ভগ্নাংশে যখন তোমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবে, মিশ্রটাকে নিয়ে যাবে অপ্রকৃতিতে, কিভাবে হবে? একে একটু ভাগ করে লেখো, 1 যুক্ত 7-এর 8, তাহলে কি দাঁড়াবে এটা? এর এখানে আমরা যোগ করি, মাঝে লম্বা দাঁড়িয়ে দিয়ে নিচে কত লিখছি? 8, আর এটা গুণ করো, 8 একে 8 যুক্ত 7, কত দাঁড়াচ্ছে এটা? 15 8। তাহলে এটা পেয়ে গেছি। এবারে আরেকটা যেটা আছে আমাদের, 1 পূর্ণ 1-এর 12, একে যদি যোগ করা হয় 1 যুক্ত 1-এর 12, কত হবে এটা বলো? দাঁড়িয়ে দাও এখানে, এর লসাগু হচ্ছে 12, এটা গুণ করো, 1 গুণিত 12, 12 একে 12 আর 1, এটা পাওয়া গেল আমাদের 13-এর 12। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে যেটা মিশ্র ভগ্নাংশ আছে তাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসা। নিয়ে আসলাম, একটা পাওয়া গেল 15-এর 8 আর এটা পাওয়া গেল 13-এর 12। তাহলে প্রথম কাজটা আমরা করে ফেলেছি। এখানে সমান দিয়ে আগের যেটা আমাদের মিশ্র ভগ্নাংশ ছিল তাকে অপ্রকৃত আকারে কেমন লিখব, আর যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন মুখে মুখেও করে নিতে পারবে। প্রথম এইভাবে করো, যোগের আকারে প্রথমে ভাঙবে, তারপরে তার লসাগু করবে, এ দিয়ে গুণ করবে, এখানে যেটা থাকবে, এখানে 8 একে 8 হয়েছে আর 7 ওর নিজের ছিল, 8 7 15, এখানে 12 লসাগু হয়েছে আর 12 একে 12 আর 1-এর নিজের ছিল 13-এর 12। যখন অ্যাডভান্স হয়ে যাবে, একটু ভালো শিখবে, তখন এখান থেকেই করে নিতে পারবে। কেমন করবে? এইভাবে
নিচে 8 ছিল, আগে 8টা দিয়ে নেবে। 8 একে 8, আর 8-এর সাথে 7 যোগ দিলে কত হয়? 15। দেখো 15 আর 8, এটা কেমন হবে? আগে যেটা নিচে হর আছে, হরটা আগে লিখে ফেলবে 12, তারপরে গুণ করবে। 12 একে 12, আর 12-র সাথে 1 যোগ দিলে হয় 13। দেখো 13। যখন একটু শিখে যাবে তখন চটপট এইভাবে করবে, কারণ সময় কম, সময় বাঁচাতে হবে। প্রথম প্রথম শেখার জন্য এগুলো ঠিক আছে, কিন্তু যখন অ্যাডভান্স হবে তখন এইভাবে করবে। এবারে আমাদের পরের স্টেপ, এখানে আমাদের এই দুটো যে হর আছে 8 এবং 12, এদের লসাগু করতে হবে। লসাগুটা যদি এই পাশে জায়গা থাকে, আমার এখানে জায়গা কম আছে, তবু এখানে দেখাই 8 আর 12 এদের কি করবে? লসাগু করবে। 8 ও 12 এর লসাগু করবে। লসাগু লসাগু করবে। আমার এখানে জায়গা আছে, এটা করে দেখায়। 8 আর 12 2 দিয়ে ভাগ করো, বা 4 দিয়েও দিতে পারো। 4 2 8, 4 3 12। তাহলে কত লসাগু হচ্ছে বলো? লসাগু 4 গুণিত 2 গুণিত 3, কত হয় এখানে? 4 2 8, 8 3 24 পাওয়া গেল। তাহলে লসাগু কত পেয়েছি আমরা? 24। এবারে যে কাজটা একটু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, সে কাজটা হচ্ছে 24-এর সাথে এই যে দুটো আমাদের হর আছে 8 এবং 12, তাদের ভাগটা করে রাখবে। আমি বলতে চাইছি এই জিনিসটা দেখো, আমরা কত পেয়েছি? 24। 24 প্রথম হর কত আছে? 8, ভাগ দিলে কত পাওয়া যায়? 3। এটা করে রাখবে, এটা সুবিধা হবে পরে। আর 24 আর একটা হর কত আছে আমাদের? 12, এই ভাগটা দিলে কত থাকে? 2। এই ভাগটা কি সুবিধা হবে এক্ষুনি বুঝতে পারবে। দেখো এইবারে যোগ করার জন্য যেটা কাজ করতে হয়, লম্বা দাগটা দিলাম। লসাগু কত হয়েছে বলো? লসাগু হয়েছে 24, সেটা লিখে ফেলো 24। এবারে আমাকে বলো, প্রথমটা যেটা 8 ছিল হর, তার কত পেয়েছি আমরা? 3। তাহলে প্রথমটাকে আমরা 3 দিয়ে গুণ করছি। আর পরের হর ছিল 12, তার পাওয়া গেছে কত? 2, তাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে কত পাওয়া গেল? 24। গুণটা করে ফেলো, 15 3 45, আর 13 2 26। যোগ দিলে কত পাওয়া যায়? 24। 6 আর 5 11, 1 হাতে 1, 3 আর 4 7, 71 24। এবার এটা কি রূপে পেয়েছি আমরা? অপ্রকৃত ভগ্নাংশ। তাকে তোমাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যেতে হয়? না, ভাগ করে নিয়ে যেতে হয়। এটা তোমাকে ভাগ করে দেখতে হবে। দেখো ভাগ করে, এটা একটু মুছে ফেলি জায়গাটা। হ্যাঁ, ভাগটা করো। 24 দিয়ে 71-কে ভাগ করো। 24 দিয়ে 71-কে ভাগ। এক্ষেত্রে আমরা দেখব যে এই 71-এর মধ্যে 24টা কতবার পূর্ণবার আছে? পূর্ণবার মানে কমপ্লিটলি আছে। 24 3 72 হয়, তাহলে 2-এ যাবে। 24 2-এ দাও, 24 2-এ হয় 48। বিয়োগ দিলে 8 আছে, 3 11, কত থাকলো? 23। এবার পড়বে কোন দিক থেকে? এই দিক থেকে পড়বে। 2 পূর্ণ 23-এ 24। আমাদের উত্তর হয়ে গেল 2 পূর্ণ 23-এ 24। এখানে আমরা কি শিখলাম? আজকে যোগ শিখলাম। তাহলে যোগ করার ক্ষেত্রে ভগ্নাংশের, মিশ্র ভগ্নাংশের বা অপ্রকৃত ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে তোমাদের কিভাবে এই রূপান্তরগুলো করছি, অর্থাৎ অপ্রকৃতকে কিভাবে মিশ্র করছি, মিশ্রকে কিভাবে অপ্রকৃত করছি, এই ধারণাটা আগে পরিষ্কার করে নিতে হবে। তাহলে যোগ করা তোমার কোনো অসুবিধা হবে না। আর যে ট্রিক্সটা বললাম, আগে লসাগু করবে, লসাগু করার পর হরগুলো দিয়ে ভাগটা করে রাখবে। এখানে 2টো দিয়ে করেছি, 3টা থাক 4টা থাক। একবার যদি শিখে রাখো, এরপর উন্নত ক্লাসে, উঁচু ক্লাসে